লুকিয়ে মোহনার ঘরে ঢুকে প্রমাণ জোগাড় করল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় মোহনাকে জব্দ করতে ছদ্মবেশে রয়বাড়িতে হাজির হয়েছে শুভ। এরপরেই কেশবকে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর ঠাম্মি বলে, শুভ, আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে, শেষ পর্যন্ত সব দিক রক্ষা পাবে তো? শুভ তখন বলে, ঠাম্মি তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি, আমি সবটা সামলে নেব। তুমি শুধু আমার সাথে থেকো, কেশবকে ঘুম পাড়িয়ে দাও, আর আমি ততক্ষণে মোহনার ব্যাগটা ভালো করে সার্চ করে নিই। এরপর মোহনার ব্যাগ ভালো করে সার্চ করতে শুরু করে দেয় শুভ। আর ঠিক তখনই ইউএসজির যেই রিপোর্টগুলো ছিল সেগুলো হাতে পেয়ে গেছে শুভ, কিন্তু সেগুলো পড়ার মতন সময় নেই, তাই ফটাফট করে ফোনের ছবি তুলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মোহনা চলে এসেছে। মোহনাকে দেখার পরে তাড়াতাড়ি করে খাটের তলায় লুকিয়ে পড়ে শুভ, কিন্তু ঘরে ঢুকে মোহনার সন্দেহ বাড়তে থাকে। মোহনা ভাবে, আমি তো ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে গেছিলাম, ঘরের দরজাটা এইভাবে খুলল কে? এটা নিয়েই সন্দেহ প্রকাশ করতে থাকে। তখনই শুভ বলে, আমি যদি ধরা পড়ে যাই তাহলে সব কিছু আজকেই শেষ হয়ে যাবে। মোহনার গতিবিধির ওপর আমি আর নজর রাখতে পারবো না, সেক্ষেত্রে লসটা আমারই হবে, আমি যেন ধরা না পড়ি। এর মাঝখানেই আদ্রিত ফোনে কথা বলতে বলতে আসছিল। আদ্রিতের গলার সাউন্ড পেয়ে মোহনা এগিয়ে যায়, আর তারপরেই আবারও ফিরে আসে। শুভ সব কিছুর ওপরেই নজর রেখে দিয়েছে, আর তারপরেই ভাবে, মোহনা একবার গেল আবার চলে এলো, ব্যাপারটা ঠিক কী হলো? তার মধ্যেই আদ্রিতকে দেখে মোহনা ইচ্ছে করে লাল রং মেঝেতে ছড়িয়ে দেয় আর হাত কাটার নাটক করতে শুরু করে। আদ্রিত তখন বলে, তুমি দেখে শুনে চলাফেরা করতে পারো না? এরপর হাতে ভালো করে ট্রিটমেন্ট করে দেয়। এসব দেখার পরেই শুভ ভাবে, আদি এটা পুরোটাই একটা নাটক, তুমি রং বুঝতে পারছো না এটা? কিন্তু তুমি এত বোকা কবে হয়ে গেলে? আর মোহনা, তোমার এই চালাকিগুলো আমি ঠিকই একদিন সবার সামনে নিয়ে আসবো, তো বড় অন্যায় করে তুমি কখনোই পার পেয়ে যাবে না। এদিকে দেখা যায় আকাশ সেন রেডি হয়েছে শুভলক্ষ্মীদের বাড়িতে আসবে বলে। তার মধ্যেই রূপস, মেচকা সবাই মিলে কথা বলতে থাকে শুভকে ফিরিয়ে আনার ব্যাপারে। কিন্তু তখনই ডোনা বলে, শুভদিকে ফিরিয়ে আনার কি হয়েছে? শুভদি তো ইচ্ছে করেই ওখানে গেছে, আমি তো এটাই বুঝতে পারছি না কি লাভ হবে আর কি লাভ হবে না। এর মাঝখানেই শুভ ভাবে, আজকে যদি আমি সবাইকে সত্যিটা বলে দিই কেউ আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমাকে প্রমাণ সমেত হাতে নাতে ধরতে হবে। এদিকে ঠাম্মি বলে, তোমরা আবার এই বিষয়টাকে নিয়ে এত জলঘোলা করছো কেন? শুভ গেছে, শুভ নিশ্চয়ই আবারও ফিরে আসবে। সেবন্তী বলে, এতগুলো দিন হয়ে গেল শুভ আসলো না ফিরে, মা কোথায় রয়েছে জানি না, আর এই অবস্থায় ওর আদৌ যত্ন হচ্ছে কিনা সেটাও জানি না, আমি তো ওকে চলে যেতে বলিনি, তাই না? এর মাঝখানেই ওপর থেকে শুভলক্ষ্মী নেমে আসে। শুভলক্ষ্মী মানে লাকি। এরপরেই ঠাম্মি তখন ভাবে, এবারে নিশ্চয়ই সবাই মিলে শুভকে ছেঁকে ধরবে। তখনই রঞ্জিনী বলে, কি ব্যাপার, তুমি এখনো বাড়ি যাওনি? সেই কখন তো কেশবকে নিয়ে উপরে গেছিলে। তখনই শুভ বলে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এরপরেই শুভ ভাবে, আমার একদমই ভালো লাগছে না কেশবকে ছেড়ে যেতে, কিন্তু এই মোহনার জন্য আর যে কত মিথ্যে আমাকে বলতে হবে কে জানে, আর কত কষ্ট সহ্য করতে হবে কে জানে। তখনই ঋদ্ধি বলে, ডোনা তুমি কেশবকে দেখবে। ডোনা তখন বলে, কেশবকে আমরা যথেষ্ট ভালোবাসি, কিন্তু একার পক্ষে কেশবকে দেখে রাখা কি আদৌ সম্ভব? শুভদি রাগ করে চলে গেল। এই কাজটা শুভদি একদমই ঠিক করেনি। এর মাঝখানেই আকাশ সেন চলে এসেছে। শুভলক্ষ্মী তখনই বেরিয়ে যায়। আকাশ সেনকে দেখে সেবন্তী বলে, কি ব্যাপার, এত রাতে তুমি এখানে এসেছো? সেবন্তীর কথা শুনে আকাশ বলে, এখানে আমার বোন আছে, তাই আমি যখন খুশি আসতে পারি। কেন, আপনাদের কি কোনো অসুবিধা আছে নাকি? তখনই সেবন্তী বলে, আমাদের অসুবিধা থাকুক বা না থাকুক, আপনি কেন এসেছেন সেটা আমাদেরকে বলে দিন। শুভর কথাই বারবার ভাবছিল আকাশ, যে এই বাড়িতে আসলে আগে শুভলক্ষ্মীর সাথে দেখা হতো, এখন আর সেই উপায়টাও নেই। এরপরেই মোহনাকে দেখতে এসেছে বলে আকাশ দাবি করতে থাকে। ওপর থেকে মোহনা নিচে নেমে আসে আর বলে, দাদা তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি।
ঠিক সেই মুহূর্তে আকাশ বলে, তুই এখানে আছিস আর আমি আসবো না, সেটা হতে পারে? আচ্ছা, কোনো অযত্ন তোর হয়নি তো? তোকে ওরা সবাই যত্ন করেছে তো? তখনই মোহনা বলে, হ্যাঁ, সবাই আমাকে অনেক যত্ন করেছে আর সবাই আমাকে অনেক ভালোবাসে। তুই এসব নিয়ে একদম ভাবিস না, আর কোনো অশান্তি হোক আমি একদমই সেটা চাই না। ঠিক সেই মুহূর্তেই আকাশ বলে, যাক তাহলে তো ভালোই। আর এই যে আদ্রিত রয়, তুমি যে কি অন্যায় করেছো সেটা বুঝতে পারবে পরে। যাই হোক, তোমার তো এটা মাথায় নেওয়া উচিত ছিল যে তুমি অ্যাক্সিডেন্ট করে বসেছিলে, আমার বোন তোমার দেখভাল করেছিল, তোমার ট্রিটমেন্ট করেছিল, আর তোমার আজকের দিনে দাঁড়িয়ে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে। আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই। আমি আমার বোনের চোখের জল একদমই দেখতে পারবো না। লুকিয়ে লুকিয়ে শুভ সমস্ত কথা শুনে নিয়েছে আর মনে মনে বলে, আকাশ সেন, আপনি আপনার বোনকে এখনও চেনেননি যতটা আমি চিনতে পেরেছি। এরপর যখন মোহনার কুকীর্তিগুলো ফাঁস হয়ে যাবে, তখন আমিও দেখব যে আপনি কি করে সবার কাছে ক্ষমা চান। আর এটাই বারবার ভাবতে থাকে শুভলক্ষ্মী।